গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ভিডিও করে তো ভুলেই গেছিলাম। ঘুরতে এসে এইটাই অসুবিধা যে সবসময় মনে থাকছে না যে ভিডিও করতে হবে। যাই হোক, আজকে আমরা মথুরা বৃন্দাবন যাবো। এখান থেকে ওই আমাদের হোটেল ছেড়ে দিলাম, হোটেল রেডি 9টার সময়। যাওয়ার আগে আমরা বেবি তাজ আর মেহতাব বাগ এই দুটো দেখে তারপর যাবো। এসি বাসে করে যাব। ওখানে একটা বাস আছে, প্রাইভেট বাস, বাসে করে আমরা যাবো। এসি বাস। টিকিট দিতে হবে, আগে টিকিট নিয়ে তারপর সবাই চাপতে হবে, ভিড় হবে না। যে কটা সিট সে কটাই। অন্য বাসে যাবো, অনেক বাস থাকে। চলো চলো, ঠিক আছে। বৃন্দাবনের উদ্দেশ্যে তার আগে জায়গা আমরা এইটা আমাদের সেই প্রথম দিনকার অটো। তো সেই ছেলেটা আসে নাই, তার বাবা এসেছে, ছেলেটা জ্বর এসছে, তাই এই বললো আমাদেরকে দেখিয়ে দেবে বেবি তাজ আর মেহতাব বাগ। 600 টাকা নেবে এবং তারপর বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এইটা হচ্ছে বেবি তাজ। ঘুরতে গিয়ে টিকিট আছে 50 টাকা না 100 টাকা কত নিয়েছিল তো মনে নাই। তো এইটা হচ্ছে বেবি তাজ। এখানে নূরজাহানের বাবার সমাধি আছে, ইদমাতুল্লাহ, গিয়াস বেগ নামেও পরিচিত। এই হচ্ছে এন্ট্রান্স গেট। ভেতরে ঢুকে অরিজিনাল ঘরের মতন দেখতে একটা জায়গা আছে, খুব সুন্দর দেখতে, আর্কিটেকচার খুব ভালো। তাজমহলের মতন ওই একই পাথর, সাদা পাথর দিয়ে তৈরি, এবং এর মধ্যে অনেক কারুকার্য করা আছে। এর কারুকার্যটা খুব সুন্দর। কিন্তু ভেতরে ওই নূরজাহানের মনে হয় সমস্ত পরিবারেরই কবরখানা এইখানটাতেই আছে। বললাম তো তাজমহলের মতন নয়, তুই তখন থেকে তাজমহল বলছিস। তাজমহলের মতন নয় তো। এইটা দেখে খুব ভালো লেগেছিল। তাহলে বললে তাজমহলটাকে লাল পাথরের করলে হবে না, সাদা পাথরের করতে, দিয়ে তাজমহলটা বানিয়েছে। এটা থেকে ওটা দেখতে ভালো হয়েছে, ওই জন্য তো রেপ্লিকা বানিয়েছে। ওই একদিকটা নামাজ পড়ার জন্য বানিয়েছে। এই হচ্ছে ইদমাতুল্লাহর টম্ব। এটা পুরো বাড়িটার মাঝখানটায় অবস্থিত। পুরো যে ইমারতটা আছে মাঝখানে এই টম্বটা আছে, দুটো পাশাপাশি টম্ব, হয়তো ইদমাতুল্লাহ আর ওনার স্ত্রী। এইখানে অন্যান্য অনেক টম্ব আছে যেগুলো এই সাদা পাথরের তৈরি, হয়তো বংশের অন্যান্য যারা আছে তাদের এটা টম্ব। এখন আমরা আছি মেহতাব বাগ, নাকি? মেহতাব বাগ। বাবু কোথায় আছি? এটা ছবি তোল, আয়। এটা দেখতে তো বিকালবেলায়। কোন দিক দিয়ে? আসার সময় এদিক দিয়ে চলে আসবে, চলো। যাওয়ার সময় এদিক দিয়ে যায়। বলছি না তাজ ভিউ পয়েন্ট আছে, এই ভিউটা এত সুন্দর তাজমহলের, কি বলবো, মানে তাজমহলটা দেখে এত শান্তি লাগছে। ওটা কোনো কুড়েদান হবে, কুড়েদান হবে। এখান থেকে যাওয়া যাবে গো? এখানে মাঝে যমুনা নদী আছে, তো যাবি? মাঝে যমুনা নদী আছে না? হ্যাঁ, না পার করা যাবে না। যেমন ওইখানে মানুষগুলো ছোট ছোট লাগছে, হ্যাঁ, আমরা ওইখান থেকে কালকে এখানে থাকলো, ওই জন্যই দেখতে পাইনি, দেখতে পাওয়া যায় না। শাহজাহানের ইচ্ছে ছিল এই মেহতাব বাগে একটা ব্ল্যাক তাজমহল বানানোর। যদিও তাজমহল, অরিজিনাল তাজমহল তৈরি করতে কি প্রায় অনেক টাকা খরচ হয়ে গেছিলো, এবং যদি এই ব্ল্যাক তাজমহল বানাতে যেত তাহলে হয়তো মুঘল সাম্রাজ্যের সব টাকা শেষ হয়ে যেত। সেই জন্যই শাহজাহানের ছেলে
ঔরঙ্গজেব ওই শাহজাহানকে ওই আগ্রা ফোর্টে বন্দি করে রেখে দেয়। 8 বছর বন্দি ছিল সেখানে, ওইখানেই মৃত্যু হয়। তারপর শাহজাহানের মেয়ে তার মৃতদেহকে এই তাজমহলে নিয়ে আসে এবং মমতাজের যে কবরখানা আছে তার পাশে রাখে। বাবা হ্যাঁ, কাঠগুলো দেখা যাচ্ছে, কোনগুলো? কাঠগুলো নিচে। না না, নিচের কাঠ তো ভেতরে আছে। হ্যাঁ একটু আমার এই দিকটা দেখার খুব মন ছিল, এই দেখ আমি দেখে নিলাম। এখন আমরা যাচ্ছি আগ্রা থেকে মথুরা বৃন্দাবন, একটা গাড়ি করে যাচ্ছি। গাড়ি করে মোটামুটি কত নেবে? 1200 টাকা নেবে। তো দেখা যাক, অনেক কাণ্ড হলো মাঝখানে। প্রথম আমরা অটো করে কিছুক্ষণ এলাম, অটো করে আসার পর অটো যে নিয়ে যাচ্ছিলো সে আমাদের একটা এরকম একটা গাড়িতে চাপিয়ে দিল, বাকি রাস্তাটা আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা আজকে বেবি তাজ আর মেহতাব বাগ এই দুটো দেখার পর একবারে মথুরা বৃন্দাবন যাচ্ছি। তো যে অটোটা যাচ্ছিল সেই অটোটাই আমাদেরকে ওই মেহতাব বাগ আর বেবি তাজ আর একটা গার্ডেন মনে পড়ছে না যাবো, তো এই দুটো ঘুরিয়ে তারপর এখানে গাড়িতে চাপিয়ে দিল। তুমি মনে করেছিলাম বাসে করে যাব মথুরা, কিন্তু আমাদের এই যে অটোওয়ালা ছিল সেই অটোওয়ালা একটা গাড়ি ঠিক করে দিল। সেই গাড়িটা 1200 টাকা নিয়ে বললো যে একবারে মথুরা পর্যন্ত দিয়ে আসবে। তো আমরা ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি ফার্স্টই যাব, অসুবিধা হবে না। তো মাঝখানে একটা জায়গায় খেলাম, এইখানে ছিল ব্রজ কি রাসোই, এটা পুরো নিরামিষই রেস্টুরেন্ট এবং খুব ভালো রেস্টুরেন্ট। কিন্তু এই সময় আমার অবস্থা খুব খারাপ, কারণ আগের দিনে আমি যে খাবারটা খেয়েছিলাম সেটা আমার সহ্য হয়নি। আমার এই সময় 2 বার বমি হলো, পাতলা পায়খানা শুরু হয়ে গেলো এবং তারপর থেকে পরের দিন পর্যন্ত আমার অবস্থা খুব খারাপ ছিল। আমার অবস্থা খারাপ, ওরা সবাই খাচ্ছে, কিন্তু আমার পেটের অবস্থা খুবই খারাপ, আমি এবার খাবো না, দেখা যাক পরে কি হয়। আমরা এখন বৃন্দাবনে চলে এসেছি, প্রেম মন্দিরের পাশে। অনেক খোঁজার পর এই হোটেলটা পেলাম, কারণ খুব ভিড়, মানে হোটেল ফাঁকাই নাই। প্রায় 1 ঘন্টা খোঁজার পর আমরা হোটেল পেলাম। সারাদিন ঘুরে ঘুরে অবস্থা খারাপ, এই শেষে এই হোটেলটা পেলাম। 1100 টাকা করে নেবে, আমরা 3 দিন থাকবো। এক একটা ঘর, 2টো ঘর নেওয়া হলো। ওই সারাদিন এটা খুব ভালো, যেখানে সারাদিন কীর্তন শুনতে পাবো। দেখি একবার যাবো কোথায়, যেখানে যেন কীর্তন হচ্ছে। এটা প্রেম মন্দিরের সামনে। বাঁকে বিহারী মন্দিরে যাওয়ার ভিড়, বিশাল ভিড়, কখন ঢুকবো জানি না। এটা পরের দিন সকালবেলার ছবি, আমরা বাঁকে বিহারী মন্দিরে গেছি। যেমনি ঠান্ডা তেমনি ভিড়। হনুমানগুলো দেখো দাঁড়িয়ে আছে, মোবাইল খোলাও বিপদ। কোলে কোলে উঠে কি করবি? আমরা এখন যাচ্ছি নিধুবন। কোথায় যাচ্ছি? নিধুবন। বাঁকে বিহারী মন্দিরে মনে হয় কয়েক লাখ লোক গার্ড দিয়েছে, মানে লাইন দিয়েছে। ওখানকার কোনো ভিডিও করতে পারি নাই, এখন নিধুবনে দেখি কি ভিডিও করতে পারি। হ্যাঁ, আবার হনুমানের ঠেলায় মোবাইল বার করা যাচ্ছে না, যে যার কাছে খুঁজে পাচ্ছে নিয়ে নিচ্ছে। এখানে অত হনুমান নাই, হনুমান দেখি। আচ্ছা বেশ, ঠিক আছে, চ। কৃষ্ণ থাকে, দেখ কিরম ভিড়, দেখ নিধুবনে হয়ে যায় সব। ম্যাজিক হয়, ম্যাজিক ম্যাজিক হয় দিয়ে এরকম হয়ে যায়। আগে খোলা ছিল, ভেতরে আমরা গিয়ে গাছের তলায় বসেছিলাম। চারিদিকে ভিড়। বাবা দেখা, চলো। কি পড়ে আছে? হ্যাঁ, বয়স হয়ে গেছে, ওগুলো সব ভেঙে গেছে।
কি গাছ সব একই ধরনের গাছ, একই তো শীতল নয়। মাথাগুলো নিচের দিকে ঠিকই এদিকে ভারী গল্প দিল। জানলা রাখে, জানলাগুলো নিধিবনের সামনের দিকে যে বাড়িগুলো আছে তার জানলাগুলো সব বন্ধ দেখলাম। ওরা বলল যে রাত্রেবেলায় যাতে কেউ নিধিবনের দিকে না তাকায় তাই জন্য জানলাগুলো বন্ধ করে রাখে। এটা শোনা যায় যে রাত্রেবেলায় নাকি সখীরা সেখানে নাচ করে এবং সেই দৃশ্য যদি কেউ দেখে তাহলে সে পাগল হয়ে যায়। দেখার মতন ভিড়। বলো স্টোরিটা বলো। নিধিবনের এই গাছগুলো সব তুলসী গাছ, আর বিশেষ এই গাছগুলো বিশেষত হচ্ছে এর মাথাটা সবসময় নিচের দিকে, এটা অদ্ভুত লাগলো। এরপর আমরা কেসিঘাটে যাই। এটা হচ্ছে কেসিঘাট, এখানে বোট আছে, বোটে করে কেসিঘাটটা ঘোরা যায় এবং এখানে সন্ধ্যেবেলায় আরতি হয়, সেটা দেখতে খুব সুন্দর লাগে। এই সময় খুব ভালো লাগলো ঘুরতে। কেসিঘাটে ভগবান শ্রীকৃষ্ণ ওই দৈত্য কেসিকে মারার পর এই ঘাটে স্নান করে এবং সেই জন্য এই ঘাটটা খুব পবিত্র বলে মনে করা হয় এবং এই কেসিঘাটে চান করলে অনেক পুণ্য হয় এরকম ধরা হয়। আর এই কেসিঘাটের সামনে যে জায়গাগুলো দেখছেন, ঘোরার পর জায়গাগুলো দেখা যাবে, সেইখানে ঠিক সন্ধ্যেবেলায় আরতি হয়, সেটাও দেখতে খুব সুন্দর লাগে। এখানে বোট এই ঘাটগুলোতে ওই সন্ধ্যেবেলায় আরতি হয়, খুব ভালো লাগে দেখতে। এখানে ওই আমাদের নৌকর যিনি চালাচ্ছিলেন তিনি অনেক কিছু বর্ণনা করলেন, যে এই ঘরগুলো কাদের, কারা থাকতো আগেকার দিনের রানীরা, এগুলো সব ব্যাখ্যা করলেন। ভালো লাগছিল শুনতে। আমরা মথুরা বৃন্দাবনে বেশি ভিডিও করতে পারি নাই, তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমার শরীর খুব খারাপ ছিল, প্রচণ্ড জ্বর ছিল, তার সঙ্গে পায়খানা বমি হয়েছিল। এছাড়া বেশিরভাগ মন্দিরেই ফটো তোলা নিষেধ। আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি, বাঁকে বিহারী মন্দির, এই সমস্ত জায়গায় ফটো করতে পারিনি। তাছাড়া ছিল প্রচণ্ড ভিড়। আরেকটা ছিল আরেকজনের অত্যাচারের জন্য, যেটা এখানকার সব থেকে বড় চোর, সেটা হচ্ছে বাঁদরদের জন্য আমরা ভিডিও করতে পারি নাই, কারণ ভিডিও করলে ওরা সব নিয়ে চলে যাচ্ছে। প্রথমত চশমা, তারপরে মোবাইল, যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে দিল্লি যাওয়ার বাস, মথুরা থেকে দিল্লি যায় উত্তর প্রদেশ পরিবহন নিগম। 3টের সময় ছাড়বে, সকাল 5টা, 6টার সময় একটা আছে, তারপরে এই 3টের সময় আছে। আমরা এখন যাব না, আমরা এখানে খাওয়ার জন্য এসেছি বাস স্ট্যান্ডে। ওই তুই কী দেখবি? আমার খাবার কী দেখবি দেখা? আর আজকে যেগুলো কিনেছি সেগুলো দেখাবো। বাবা চশমাটা ঘুরে রাখ। না বাবা, নতুন চশমা না হাঁটি। এটা বাবা তোমার লেজার, এটা পুড়িয়ে ফেলেছি। এইটা হলো কাউন্টিং মেশিন। এইখানে যতবার তুমি এই বাটনটা টিপবে ততবার এখানে নাম্বার হবে। তুমি যতবার ওটা বলবে ততবার এইটা টিপতে হবে, দিয়ে এখানে হ্যাঁ নাম্বার উঠবে। হ্যাঁ, যতবার নাম্বার উঠবে। ঠাকুরের নাম করার জন্য আবার এইটা টিপে আবার জিরো করা যাবে। আর এটা হলো প্রজেক্টর, এটা হলো ক্যামেরা প্রজেক্টর। এখানে এটা হলো আমার ক্যামেরা প্রজেক্টর। এইটা হলো আমার বাটন অন করার, অন করব দিয়ে এটা এইটা টিপব, দিয়ে অন্য আসবে, তারপর আবার অন্য, তারপর আবার অন্য, আবার অন্য, আবার অন্য, আবার এরকম। দাদুকে দেখা যায় খারাপ মতো দেখে রাখতাম। দিল্লির বাস ছেড়ে চলে গেল।
এরপরেই সেই মহান কাণ্ডটা হয়, মথুরার বিখ্যাত বাঁদর আমার চশমাটা নিয়ে চলে যায় এবং তারপর চশমাটা ডান্ডি খায়, আমার একটা কাঁচ নিয়ে চলে যায় এবং যখন একটা ফুটি দিই তখন আবার সে ওটাকে ফেলে দেয়, কিন্তু আমার চশমাটার 12টা বাজিয়ে দেয়। এই মন্দিরটাতে যখন এসেছি তখন আমার চশমা নাই, চশমা আছে মানে একটা কাঁচ আছে আর একটা কাঁচ নিয়ে চলে গেছে আর ফুটিটা নিয়ে চলে গেছে। ও বাবা, তোমার হালত দেখালে? দেখায়, আমার হালত দেখায়। এই যে চশমা হনুমানে নিয়ে পালিয়ে গেল, আমার একটা চশমা নিয়ে গেল। 10 টাকার ফুটি, 10 টাকার ফুটি কিনে দিতে হলো, তারপর চশমা ফেরত পাওয়া গেল, কিন্তু এই কাঁচটা গেল। কাঠি পাওয়া যেত, 1 টাকা তো দাঁতের সাথে ফেসে আছে, 1 টাকা চিপ খাচ্ছে তো উনি গাছ